থ্যাংক ইউ সো মাচ সঙ্গীত। যাক, এবার তো আর কোনো বাধা নেই সঙ্গীত। তুমি নিজে মত দিয়েছ কেদার রায় এত খুশি হয়েছেন এই খবরটায়। তোমার আর আর্যার বিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে দেবেন। বিলিভ মি সঙ্গীত, আমি নিজেও বড্ড খুশি হয়েছি। আমার ভালো লেগেছে যে অবশেষে তুমি ওই যমুনার মতো মেয়েকে ভুলে আর্যার মতো একটা মেয়েকে আপন করে নিতে পারছো। এক সেকেন্ড, তুমি কে বলো তো? না মানে এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, তোমার তো ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। কেন বলছো এত কথা? তোমাদের পরিবারের হয়ে তো আমি আসিনি গীত। কি হলো আঙ্কেল, বলুন। হ্যাঁ, ও তো আমাদের পরিবারের হয়ে এসেছে। ও আমাদের মেয়ের মতো, বলতে পারো মেয়ে। আমাদের মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে। আপনারা একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আশীর্বাদ করে ওদের দুজনের 4 হাত এক করে দেওয়া হবে। আর পুরো বিয়েটা তুলে দেওয়ার জন্য তো জ্যোতি আছেন। কি ম্যাডাম জ্যোতি সেন, আপনি হাতে হাতে বিয়েটা তুলে দেবেন তো? না মানে আর্যা আর সঙ্গীতের হাতে হাতে 4 হাত এক করে দেবেন তো? কি হলো বলুন। দেব, নিশ্চয়ই দেব, তবে দেখবেন তার আগেই আবার ওর হাতে হাত করা না পড়ে যায়। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি বোঝাটা কিন্তু খুব সহজ, অনেকটা জলের মতন, খুব সহজ, খুব ইজি বোঝাটা। যমুনাটা কি মারা গেছে, পুলিশে তদন্ত হচ্ছে, পুলিশ যমুনাটাকে খুনিকে খুঁজছে, আর এবারে সবাই যমুনাটাকে খুনিকে ভুলেই গেছে। যমুনাটাকে যে মারা গেছে সেটাই ভুলে গেছে। অদ্ভুত না? একদম ভুলেই গেছে, বেমালুম ভুলে গেছে, বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আড়াল করার চেষ্টা করছে, অথবা সকলের চোখে ধুলো দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে যমুনাটা কি বলে এই বাড়িতে কেউ ছিলই না। তাই তো, কিন্তু আমি তো বলবো না। না, আমি তো বলবো না, আমি তো কিছুতেই বলবো না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের খুনের প্রতিবাদ করবো, করবই। একাধারে যেমন বিয়ের সব কাজ করবো, তেমনি অন্যদিকে খোঁজ চালাবো। কিসের খোঁজ? কিসের খোঁজ মানে? যমুনা ডাকির খুনের খোঁজ। একটা মেয়েকে মাথায় আঘাত করে জলে চুবিয়ে মারা হলো, তার খোঁজ চালাবো। ইয়েস, আই এম উইথ ইউ। হ্যাঁ, আমিও আপনার সাথে আছি। আচ্ছা, এইসব কথা আসছে কোথা থেকে? এইসব খুনোখুনির কথা আসছে কেন? মশাই, কি কথা আপনি জানেন না? যমুনাকে খুন করা হয়েছে, মাথায় আঘাত করে জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, জানেন না আপনি? ওর ডেড বডি তো এবারে অনেকেই মর্গে দেখতে গেছিলেন, তা জানি। আমি সঙ্গীত বাবার মুখে শুনেছি সে ডেড বডি দেখে নাকি অনুরাধা রায় মানে যমুনার শাশুড়ি মা মানসিক ভারসাম্য হারিয়েছেন। অথচ উনি ছাড়া পরিবারের সবাই ভুলে গেলেন যে বাড়িতে একটা বউ ছিল, সে মারা গেছে। এমনকি কাল রাতে সঙ্গীত রায়ও ভুলে গেলেন। গ্রেট। কথায় বলে ভাগ্যবানের বৌমত। কংগ্রাচুলেশন মিস্টার সঙ্গীত রায়। ক্ষমা করবেন ছোট করতে বাবা, এই অভিনয়টুকু আমাকে করতেই হচ্ছে। আমি জানি তুমি অভিনয় করছো, আমারও কষ্ট হচ্ছে। তুমি আছো অথচ অথচ তুমি নেই। আমি জানি না কি করে এই কঠিন সময়টা টপকাবো।
হলো বাবা? তুমি চুপ করে আছো কেন? গয়নাটা আমাকে দিয়ে দাও। অনুরাধা রায়ের আমি কোনো পরোয়া করি না। উনি বাঁচলেন কি মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে। তোমার কি যায় আসে বলো? তোমার কি যায় আসে বলো? যায় আসে মানে ওনাকে সুস্থ করার জন্য প্রত্যেক দিন আমি 5 লাখ টাকা নিচ্ছি, তাই আমার যায় আসে। দাও ওই গয়নাগুলো আমাকে দিয়ে দাও। আমি দেব না। আর যা অনুরাধা রায় তার সম্পত্তি যমুনাকে দিয়েছিল, আর সেই সম্পত্তিতে আমি তোমাকে হাত বসাতে দেব না। সেই সম্পত্তি আমি তোমার হাতে তুলে দেব না। আর যা, বুঝতে পারছো তুমি আমি কি বলছি? আমি এই বাড়ির বউ হতে চলেছি। আগে হও, যেদিন বউ হবে সেদিন দেখা যাবে। সেদিন পড়ো এই সমস্ত গয়না, সেদিন পড়ো। তেমন হলে ওই আলমারির চাবি আমি সেদিন তোমার হাতে তুলে দেব, কেমন? তার আগে না। এই তুমি তুমি কোন এখতিয়ারে বাধা দিচ্ছ বলো তো? হ্যাঁ, কোন এখতিয়ারে বাধা দিচ্ছ তুমি? বললাম যে আমার একটাই এখতিয়ার। কি? অনুরাধা রায়। তিনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ ওনার সম্পত্তিতে কেউ হাত বসাবে না, কেউ না। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। না না না, কি বলছেন আপনি? লিমিট আমি ক্রস করিনি। লিমিট ক্রস করলে তো আমি এখান থেকে চলেই যেতাম। আর যাওয়ার পর বুঝতে পারছেন নিশ্চয়ই কি অবস্থা হতো। তাই বলি কি, থাকি না। আমি যখন এখানে আছি তখন থাকি না। এই মেয়েটা তো খুব স্বাদ, বিয়ে করবে, বিয়ে দিয়ে যাই, তাই না? আচ্ছা, এই তুমি আমার বিয়ে দিতে চাইছো নাকি আমার ক্ষতি করতে চাইছো? কথাই বলে না, চোরের মন বোচকার দিকে। নিন আপনার চাবি। যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটি মানে আর্চার সঙ্গে সঙ্গীতের বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চাবি কারোর কথায় অন্য কারোর হাতে দেবেন না। আর্যার সঙ্গে সঙ্গীতের বিয়ে? এ তুমি কি শুনালে মা? আর্যা এই বাড়ির বউ হবে? তাহলে তো রায়বাড়ি একেবারে ধ্বংস হয়ে যাবে। ও তো বউ হওয়ার যোগ্যই নয়। এই বিন্দুবাসিনী দেবী, ভদ্রভাবে কথা বলুন। কি? এই আর্যা, আঙুল নামিয়ে কথা বলো। কার নাম মুখে নিচ্ছ তুমি? কোন স্পর্ধায় মুখে নিচ্ছ? কেদার রায় ছাড়া ওনার নাম ধরে কেউ ডাকে না, আর কোনোদিন কেউ ডাকবেও না, তুমিও না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আর এই যে আপনি কি মানুষ? আপনার সামনে ওই মেয়েটি আপনার মাকে অসম্মান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন না? ছি, ঘেন্না হচ্ছে আমার। এখন বুঝতে পারছি যে যমুনা ঠাকুরের উপর ঠিক কতটা অত্যাচার করা হয়েছিল, ওকে ঠিক কিভাবে মারা হয়েছিল। এইরকম পরিবারেই এসব হয়, নিজের মাকেও সম্মান করতে জানেন না। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও, শান্ত হও। যে মা শুনতে পেলে এক্ষুনি চলে আসবে। প্লিজ শান্ত হও। হ্যালো হ্যালো, তুমি কোথায়? অনুষ্ঠান তো শুরু হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। এই কিসের অনুষ্ঠান? নাচের। আমার নাচের একটা ফাংশন আছে, আমাকে যেতে হবে ওখানে।
সবাই এখানে ওয়েট করছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, আমাদের কিন্তু 9টায় স্টেজ। ওকে, আমি আসছি। যমুনা, হ্যাঁ কি হয়েছে? ওই লোকটা যে লোকটা তোমার মাথায় আঘাত করেছিল, ওই লোকটা। ফলো করো, চোখের আড়াল করো না, ওকে ধরতে হবে, যেভাবেই হোক ওকে ধরতে হবে। কোথায় যাব? আমার তো মনে হয় না যে বাড়ি থেকে তোমার কোথাও যাওয়া হবে। আর যদি যাওয়া হয় তাহলে হয়তোবা তোমাকে শ্মশান ঘাটেই যেতে হবে। দাদা, কি বলছো তুমি এসব? কি বললে? দাঁড়ান মিস্টার কেদার রায়। শ্মশান ঘাট, যেখানে মানুষের শেষ হয়, তাই তো? আর যেখানে মানুষের শুরু হয় সেটা হচ্ছে হাসপাতাল, নার্সিং হোম। কেউ একবার আমার উপর অত্যাচার করার চেষ্টা করুক না, কেউ একবার আমাকে মারার চেষ্টা করুক, একবার খুন করার চেষ্টা করুক, এমন মার মারবো না যে হাসপাতালের দরজা দেখিয়ে দেবো। ICU। Intensive Care Unit. And I mean it, Mr. Kedar. Clear না? হাসপাতাল। ছি দাদা, ছি, এসব কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি কল্যাণ, একদম ঠিক বলছি। আমার মনে হচ্ছে ফলস আইডেন্টিটি নিয়ে মিথ্যে পরিচয় দিয়ে এখানে আছে। কিন্তু উপায় নেই। ঠিক আছে, আমি কালই প্রমাণ করে দেবো। আমি কালকে আর যার আশীর্বাদ করব, এবং সেটা খুব ধুমধাম করে। দাদা, এসব কি বলছো তুমি? যমুনা সদ্য মারা গেছে। থাক, থাক কল্যাণ, থাক। কে মারা গেছে আর কে বেঁচে আছে তার কোনো হিসাব এখন আমি করতে পারছি না। ছায়া, ছায়া। হ্যাঁ বড়বাবু, ডাকছেন? হ্যাঁ ডাকছি। কালকেই আর্চার আশীর্বাদের আয়োজন কর, কালকেই ধুমধাম করে নাচ গান হই হুল্লোড় সব হবে। সমস্ত আশীর্বাদের দায়িত্ব দেব আমি জ্যোতি সেনকে। সেখানে প্রমাণ হয়ে যাবে যে সত্যি নাকি মিথ্যে, জ্যোতি সেন নাকি নাকি যমুনার ঢাকি। কালকে আর্চার আশীর্বাদের আয়োজন কর, ধুমধাম করে। সমস্ত আশীর্বাদের দায়িত্ব দেব আমি জ্যোতি সেনকে। I'm sorry. I'm extremely sorry. যমুনা, আমি জানি তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ, খুব কষ্ট হচ্ছে তোমার। আমি আর পারছি না, বিশ্বাস করুন, আমি এইভাবে অভিনয় করতে আর পারছি না। আমার মনে হচ্ছে সত্যিটা আমার মুখ ফসকে বেরিয়ে যাবে যে আমি যমুনা। না 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 না, এটা করো না যমুনা, প্লিজ। শোনা, তুমি বুঝতে পারছো না চারিদিকে ফাঁদ পাতা আছে, চারিদিকে ফাঁদ পাতা আছে তোমাকে মারার জন্য। কেন? আমাকে নিয়ে কি সমস্যা? কেন আমাকে মারতে চাইছে? ওই বিন্দুবাসিনী দেবী তার সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে।
কিন্তু আমি তো বলেছি যে আমার আমার কিচ্ছু চাই না, আমার কানা করিও চাই না এই সম্পত্তির। আমি জানি কিন্তু কিন্তু তুমি যদি সম্পত্তি না নাও তাহলে পুরো সম্পত্তি দেবোত্তর হয়ে যাবে, আর সেই সম্পত্তির পরিমাণ 70 কোটি টাকা। আর কোনো কারণে যদি কোনো দুর্ঘটনায় তোমার মৃত্যু ঘটে তাহলে তাহলে পরবর্তীকালে আমার যে স্ত্রী হবে পুরো সম্পত্তি সে পাবে। তার জন্যই তো সবার এত মাথা ব্যথা। যমুনা, তুমি শান্ত হও, আমি তো আছি। যেই করে হোক আমাদের তোমার খুনিকে ধরতে হবে, তোমার খুনিকে ধরতে হবেই। আমার একটা কাজ আছে, জরুরি কাজ আছে। কিন্তু আজকে তো বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান, তুমি থাকবে না? ওখানে আমার কি কাজ? আমি তো আমার সমস্ত কাজ করে দিয়েছি, সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি, রান্না বান্নাও করে দিয়েছি, ওই লুচি তরকারি ফিশ ফ্রাই মাটন সবই তো করে দিয়েছি। আশীর্বাদ তো নিশ্চয়ই আমি করবো না, তাই না? ওটা বাড়ির গুরুজনদের কাজ, ওনারাই করুন। আমি চলি। দাঁড়াও, তুমি কি এড়িয়ে যাচ্ছ? বুঝতে পারলাম না, আপনি ঠিক কি এড়িয়ে যাওয়ার কথা বলছেন? না মানে আমি বলছি তুমি কি অনুষ্ঠানটা এড়িয়ে যাচ্ছ? এই অনুষ্ঠানটার আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, তাই এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার সেই মানসিকতাই নেই যে অনুষ্ঠানে থাকার মতন, বুঝতে পেরেছেন? আর আপনারা আমার কেউ হন না, আপনারা আমার কেউ হন না, মানে আপনি কেউ হন না, উনি কেউ হন না, আর্যা কেউ হয় না, এই পরিবারের কেউই আমার কেউ হয় না। এই পরিবারের সঙ্গে আমার একটা প্রফেশনাল ডিল হয়েছে যে আমি টাকা পাবো আর তার বিনিময়ে সার্ভিস দেবো। সার্ভিসটা হচ্ছে এই যে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে হবে, আমাকে যমুনা ঢাকি সেজে তার সামনে অভিনয় করতে হবে, প্রমাণ করতে হবে যে যমুনা ঢাকি বেঁচে আছে, দ্যাটস ইট, তাই তো? আর তাই আমার থাকা বা না থাকার কোনো ইম্পর্টেন্স এখানে নেই। দাঁড়াও, আজকে তো তোমার কোনো ফাংশন নেই, হ্যাঁ? নেই? আমি কোথায় যাচ্ছ বলো তো? আমার কি আছে কি নেই সেই বিষয়ে তো আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি নই রাগিনী ম্যাডাম। আমার সঙ্গে না তুমি এইভাবে চ্যাটাং করে একদম কথা বলবে না। এই রাগিনী, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? ও আমাদের দয়া করছে। এই ছোটদা, ও কি দয়া করছে? হ্যাঁ, কি দয়া করছে? একটু আগে তো বললো না প্রফেশনাল ডিল করছি, আমি টাকা পাচ্ছি। এত টাকা পাচ্ছে তো। এই শোনো, তুমি আজকে এখানেই থাকবে, কোথাও যাবে না। না সরি, সম্ভব নয়, বললাম না জরুরি কাজ আছে। আরে আমি হাত জোর করছি, প্লিজ তুমি যেও না। কেন গীত? আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঘটবে, জানো তো, মানে খারাপ কিছু একটা হবে। আমার একদম ভালো লাগছে না। মাকে ঠিক ওরা উপর থেকে নিয়ে আসবে, আর আমি জানি এটা কিন্তু আমার বাবাই করবে জেদ করে, মাকে ঠিক উপর থেকে নিয়ে আসবে। আর তালে তাল মেলানোর জন্য বড় পিসিতে রয়েছে। তুমি দেখো, মাকে দিয়ে কিন্তু ওরা আর্যাকে আশীর্বাদ করাবে, এটা আমি তোমাকে বলে রাখি। তুমি শুধু মিলিয়ে নিন, আর তারপরে কি ঘটবে সেটা কিন্তু আমাদের সামলানোর ক্ষমতার বাইরে। আমরা কিন্তু কেউ সামলাতে পারবো না, তখন কেউ আমরা সামলাতে পারবো না। কেন, কি করবে এমন? তুমি বুঝতে পারছো না কি ঘটবে? বৌদি উন্মাদ হয়ে যাবেন যখন জানতে পারবেন সঙ্গীতের সঙ্গে আর্যার বিয়ে হচ্ছে। তখন উনি প্রশ্ন করবেন, তাহলে যমুনা কোথায়? তখন তুমি যমুনা ঢাকি সেজে বৌদির সামনে দাঁড়াবে, তাহলে বৌদিকে সামলাতে পারবে। প্লিজ প্লিজ আমাদের কথা শোনো, প্লিজ। এতই যখন ভয় পাচ্ছেন তখন আপনারা বিয়ে দেবেন কি করে? এই শোনো, এটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব ব্যাপার, পার্সোনাল ব্যাপার।
আর তাছাড়া পাত্র যখন রাজি আছে তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, সেটাই আমি ঠিক এটাই ভাবছি যে পাত্র রাজি হলো কি করে। আর আপনারা কিছু ম্যাচিওরড লোক দেই দেই করে নাচতে নাচতে আর্যার আশীর্বাদ করে ফেলছেন। ভাও, গ্রেট। ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব যমুনা ঢাকির নামটাই রায়বাড়ি থেকে ডিলিট করে দেবেন, তাই তো? রাগিনী ম্যাডাম, ডিলিট হবে না, ডিলিট হতে আমি দেব না। কারণ বাড়ির বউটা মারা গেছে, তাকে খুন করা হয়েছে, আর পুলিশের কাছে অনেক এভিডেন্স আছে। আর আমি প্রত্যেকটা মুহূর্তে পুলিশের সঙ্গে কন্ট্যাক্টে আছি। যেদিন ধরা পড়বে না, সেদিন জ্যোতি সেনের নাচ দেখবেন। দেখবেন ঠিক জ্যোতি সেন কেমন নাচ করে। আর সেদিন শুধুমাত্র এই জ্যোতি সেন নাচবে না, সঙ্গে আর্যা নাচবে, তাথই নাচবে, আপনি নাচবেন, এমনকি কেদার রায়ও নাচবে। আর আই প্রমিস দ্যাট। আরে এসো 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 হবু জামাই, এসো। অ্যাট লাস্ট তুমি আমার মেয়েকে বিয়ে করার ব্যাপারে কনসেন্ট দিয়েছো। সবার সামনে ঘোষণা করেছো যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। আই এম রিয়েলি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আমার মেয়েটা তোমাকে বড্ড ভালোবাসে। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। ওসব কথা থাক এখন, তুমি বসো বাবা, বসো। বসো। ও কই কেউ আর্যাকে নিয়ে এসো। এই তো এনেছি। চলো। আয় মা, আয়, বস বস। আমি তো ভাবছিলাম রেজিস্ট্রিটা আজকেই করিয়ে দেবো। না না, রেজিস্ট্রি তো নিশ্চয়ই হবে, তবে আজকে নয়, বিয়ের দিন। একটা কথা মনে রাখবেন যে বিয়েটা কিন্তু রায় পরিবারের কাছে একটা উৎসব। পাঁচজন তাকিয়ে দেখবে যে একটা অভিজাত পরিবারের বিয়ের উৎসবটা কেমন হয়। হ্যাঁ, আর অভিজাত পরিবারের বউরা কিভাবে মারা যায় সেটাও দেখে। ঠিক করে কথা বলো তুমি। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ও এখানে কেন? ও মাই গড, ও তো পুরো যমুনার মতন দেখতে। ও যমুনা নয়? না, আমি যমুনা নই, আমার নাম জ্যোতি সেন। আপনার রজ্জুতে সর্পভ্রম হয়েছে। আচ্ছা, এসব আর্গুমেন্টে কাজ নেই। অনুষ্ঠানটা কেমন মেরে হয়ে যাচ্ছে না? একটু গান বাজনা হোক না। হ্যাঁ, হোক হোক, গান বাজনা হোক, একটু নাচ হোক। কি জ্যোতি সেন, তুমি তো খুব ভালো নাচো, তা এখানে একটু নাচবে নাকি? মিস্টার কেদার রায়, এটা তো আপনার বাগান বাড়ি নয় যে আমি এখানে মুদ্রা করব। আপনি তো এখানে আমাকে মুদ্রা করার জন্য আনেননি, তাই না? আর এই আশীর্বাদের অনুষ্ঠানে আপনার বাড়ির লোক আমাকে রিকোয়েস্ট করে হাত জোর করে নিয়ে এসেছে। তাই আশীর্বাদটা শুরু করুন, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার এই জায়গাটা বড্ড ক্লস্ট্রোফোবিক লাগছে।
ক্লস্ট্রোফোবিক? কি ক্লস? না না না, এ যমুনা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এরকম ইংরেজিও কোথা থেকে জানবে? না না। আমি তো বলেছি যে আমি যমুনা নই, আমি জ্যোতি সেন। অ্যাসিড টেস্ট হয়ে গেছে। বারবার এক কথা বলেছি আমার নাম জ্যোতি সেন, আর বারবার প্রমাণও হয়ে গেছে। আপনি ভাববেন না আমি জ্যোতি সেন, আমি বেনারসে থাকি, আমি একজন ডান্সার। এবার প্রচুর কথা হচ্ছে। দেখুন, আপনার সঙ্গে আমার সেইভাবে আলাপচারিতাও নেই, আর আমি সেইভাবে আলাপচারিতা করতে ইন্টারেস্টেডও নই। তাই বলি কি, আশীর্বাদটা করতে হলে করে ফেলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার একটা কাজ আছে। আগে ওর মাস বাবা, মা মা এখানে আসবে? মা এখানে এখানে এসে কি করবে? মাকে কেন ডাকছো? আশীর্বাদ করবে। বাবা, তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মা আশীর্বাদ করবে? বাবা, মা ওকে আশীর্বাদ করলে মা জীবিত অবস্থায় মরে যাবে, এটা তুমি বুঝতে পারছো না? কিন্তু তোমার মায়ের আশীর্বাদ ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। ঠিক তাই, কোনোভাবেই সম্পন্ন হতে পারে না। কিন্তু কিন্তু মাকে এখানে কে আনবে? কেউ যদি না থাকে তাহলে এই শুভ কাজটা আমি করব। তুমি এই শুভ কাজ করার কে? আমি কে সেটা বলে আজকে এখানে হাটে হাড়ি নাই বা ভাঙলাম। ওই তো যমুনা আসছে। কি খবর? কোথায়? ওইদিকে সবাই, চলো সাবধানে এসো। এই চলো চলো। ওই লোকটা না, এই না, আসল লোককে পেয়ে গেছি। এখনো পাওনি যমুনা, পেতে হবে। কি করে? চলো। জানিস এটা ইমরান। বাবন, বাবন, তোরা বাবন আসবে না। আজ ডাকলে তোর বাপকে তোর বাপু আসবে না। কে? চিনতে পারছিস? পারছিস চিনতে? অসম্ভব, এই হতে পারে না। তুমি মরে গেছো। আমি তোমাকে মেরেছি। ঠিক তাই, তুই আমাকে মেরেছিস। কার কথায় মেরেছিস? আমি জানি না। কার কথায় মেরেছিস বল। আমি জানি না, যেতে দাও আমার। এখানেই মার, তোকে এখানেই মারবো, তারপর হাড় গড় গুঁড়ো করে এখানে ফেলে রেখে দেবো। আর এখান থেকে সোজা শ্মশান ঘাট। লাশদের কিন্তু কোনো স্টপেজ হয় না। বল, সত্যিটা বল, কে পাঠিয়েছিল? জানি না। বললাম তো আমি জানি না। বল বল। জানি না বললাম। বল।
তুলে নিয়ে যা ওকে, নিয়ে যা। বাধা দিতে গেলে হাড়গোড় ভেঙে রেখে দেবো। নিয়ে যা ওকে। হ্যালো হ্যালো, তুমি কোথায় মা? আমি তো একটা কাজে এসেছি। কেন? আসলে অনুরাধা কিচ্ছু খাচ্ছে না, অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে আবার অস্থির হয়ে উঠবে। না না না, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি, আপনি চিন্তা করবেন না। এখন রাখছি, কেমন? ওকে নিয়ে যা, আমি ওদিকটা সামলে আসছি। কড়া পাহাড়ে রাখবি যেন পাখি পালাতে না পারে। পালাবে না, পালালে মেরে ফেলে দেবো না। চল 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 চল। খুনিকে তো আমি ধরবই, ধরবই আসল খুনিকে। হাতের ঠিক এখানটা একটা তিল, আর পা হাতে এখানে কাটা দাগ। কি দেখছো আরজা? কিছু খুঁজছো? না না, কিছু বুঝিনি। না, এই হাতে পড়িয়ে দাও। দাঁড়ান, কি ব্যাপার বলুন তো? আপনি এলেন আবার হুট করে চলে যাচ্ছেন। আপনি কি কিছু পরখ করতে এসেছিলেন? মানে যাচাই করতে এসেছিলেন কিছু? যদি বলি হ্যাঁ। আর কতবার পরখ করবেন আপনি? আর কতবার যাচাই করবেন? ক্লান্ত হয়ে যাবেন তো। আচ্ছা, যদি এমনটা হয় যে আপনাকেও ঠিক এইভাবে কেউ যাচাই করছে, লজ্জা পাবেন না তো? লজ্জা পাবেন না যেন, হ্যাঁ? যাক, আমায় যাচাই করতে এসে আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেন। আর সময় নষ্ট করবেন না, আপনি আপনার স্ত্রীর কাছে যান, ওনাকে সময় দিন, সেটা আপনার জন্য ভালো হবে। যান। তোমরা বরং যাও, আমি যাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর যা, কি খুঁজছিলে আমার হাতে? তিলটা আছে কিনা, তাই তো? মানে ওই যমুনার বার্থ মার্ক, আইডেন্টিফিকেশন মার্ক, জন্মের চিহ্ন, তাই তো? পেলে না তো? তাহলে তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, তুমি এসব কি করে জানলে? বারে, আমি যমুনা ঢাকির ভূমিকায় অভিনয় করছি, সব জেনে নেব না? তা হয়? আমার তো উচিত সবকিছু জেনে নেওয়া। তো এবার কি করবে? আচ্ছা, আমার হাতে তো তিলও নেই, কাটা দাগও নেই, তার মানে তো আমি যমুনা ঢাকি নই। মানে এখন তো বিশ্বাস করছো যে আমি যমুনা নই, বার্থ মার্ক নেই, তাই? আমার ফোন, আমার
হ্যালো ভূষণ বাবু, জ্যোতি সেন বলছি। আমার হাতে না ওই তিল কাটা দাগ কোনোটাই নেই। মানে আর যা পরখ করে দেখে নিয়েছে, চাইলে আপনিও এসে পরখ করতে পারেন। ওকে? আর ভবিষ্যতে কখনো আমাকে এইভাবে বিরক্ত করবেন না। আমি তো যমুনা নই, সব সহ্য করে নেব। গ্রামে গিয়ে কিন্তু আমি আমার রণচণ্ডী রূপটা আপনাকে দেখিয়ে দিয়ে আসবো। কেমন? রাখি, হ্যাঁ? শ্রেয়স, মেয়েটা কি করে জানলো এসব কথাগুলো? মেয়েটা কি করে জানলো? কেউ আগে থেকেই জানতো? মাই গড, ওই মেয়েটা যদি জ্যোতি সেন হয় তাহলে তো খুব ধূর্ত। যদি যমুনাটা কি হয় তাহলে তো মহা মহা ধূর্ত। সরি আচ্ছা, খেলা সবে তো শুরু হয়েছে। এত তাড়াতাড়ি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে কি করে হবে? এখনো তো অনেক কাণ্ড বাকি আছে। তোমার সঙ্গে আমার বিয়ে, সাজসজ্জা, তারপর তোমার মণ্ডপে পৌঁছানো, আর সেখান থেকে তোমায় অ্যারেস্ট করা। যমুনাকে যে বা যারা খুন করতে চেয়েছে তাদের পানিশমেন্ট পেতেই হবে।